ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি ভোলাবাসীর দিকে তাকিয়ে দেখুন, ভোলাবাসীর হৃদয়ের কথা শুনুন, ভোলাবাসীর প্রাণের কথা শুনুন। যুগ যুগ ধরে আমরা ভোলা বরিশাল সেতুর জন্য আন্দোলন করে আসছি। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনার মতো একজন গুণী মানুষ পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের এই গর্বটা চিরকাল থাকবে যদি আপনি আমাদের এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করুন। ভোলা বরিশালের মানুষের অস্তিত্বের একটি নাম হচ্ছে ভোলা বরিশাল সেতু। একটা দুঃস্বপ্ন হয়ে ওঠে যখন বর্ষা মৌসুম আসে, ছোট ছোট লঞ্চ, স্টিমার সহ বিভিন্ন স্পিডবোট এগুলো দিয়ে যাতায়াতের কারণে এমন অসংখ্য নদী রয়েছে, আমাদের বহু বোন বহু ভাই এই নদীর গর্ভে তাদের জীবন হারিয়েছে। আমরা আর কারো জীবন হারাতে চাই না, আমরা আর কারো স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে চাই না। আমাদের এই ভোলা বরিশাল সেতু রাস্তা না হয়, ইতিপূর্বে আমাদের বক্তব্য একবার বলেছেন, আমরা ভোলা থেকে কোনো গ্যাস অন্য জেলায় যেতে দিব না। প্রাকৃতিক সম্পদ আমাদের ইলিশ সম্পদ রয়েছে, আমাদের প্রাকৃতিক গ্যাস যেটা দিয়ে বাংলাদেশের মানে অর্থনীতির অনেকগুলো যোগান দেওয়া হয়। আমাদের এই ভোলা জেলার 22 লক্ষ মানুষের মধ্যে প্রায় 4.5 লক্ষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রয়েছে, যারা আমাদেরকে বাংলাদেশের রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে। এছাড়া ভোলা জেলা বিশিষ্ট গুণীজন রয়েছে। এছাড়া আমাদের এই ভোলা জেলার অনেক সম্ভাবনাময় জায়গা রয়েছে। এখানে প্রাকৃতিক সম্পদের মধ্যে পান সুপারি রয়েছে, এছাড়া অন্যান্য কৃষি সম্পদ রয়েছে। আমরা বাংলাদেশের সকল সেক্টরে সহযোগিতা করার চেষ্টা করতে পারি। ইতিমধ্যে এই ভোলা বরিশাল সেতুর দাবিতে আমাদের ভোলা জেলা সহ ইতিমধ্যে বরিশাল প্লাস হচ্ছে ঢাকা, ঢাকার একবারে যমুনা পর্যন্ত আমাদের ভাইরা আন্দোলন করতে করতে পৌঁছে গিয়েছে। আমরা জীবন রিস্ক নিয়ে নদী পাড়ি দিয়ে আন্দোলন, হেঁটে আন্দোলন, বিভিন্ন প্রকার আন্দোলন আমরা দিই, সামাজিক আন্দোলন আমরা দিয়েছি। এখন দেখলাম যে আপনারা সামাজিক আন্দোলনে আপনাদের কানে মশা পানি যায় না। এখন আমরা আমাদের যত প্রকার রেস্কিউ আন্দোলন রয়েছে, আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য সকল প্রকার আন্দোলনে চিন্তা করেছি। আমরা আজকে থেকে ভোলার যে প্রাকৃতিক সম্পদ গ্যাস আমরা একটি বোতলও আমরা যেতে দেবো না, টোটাল একবার টোটাল বন্ধ করে দেবো। এবং হচ্ছে ভোলা থেকে যে অন্যান্য জেলাগুলোতে বিদ্যুতের আপনারা সুবিধা নিচ্ছেন, আমরা বিদ্যুতের সুবিধাগুলো দেবো না, আমরা সেগুলো বন্ধ করে দেবো। এটা আমাদের ভোলা বরিশাল মানুষের প্রাণের দাবি। আমাদের বাস্তবায়ন না করলে আমরা এর কঠিন কর্মসূচি দেবো। আমাদের উদ্দেশ্য বন্ধ করা নয়, আমাদের উদ্দেশ্য হলো সেতু বাস্তবায়ন করা। আমরা দেশের মানুষের ব্যাঘাত সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে মানুষের দুর্ভোগ হোক এরকম কোনো কর্মসূচি আমরা দিতে চাই নাই। কিন্তু আমরা দেখতেছি আমাদের এই আন্দোলন যতই জোরদার হচ্ছে, আপনারা কর্তৃপক্ষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আপনারা আমাদের দাবিতে একাত্মতা পোষণ করেন না, আমাদের দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস দেন না, বিদায় আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এটা আমরা করার কথা ছিল না। আপনারা দেশ সেতু বাস্তবায়নের জন্য দেরি করেছেন, বিদায় আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আমরা চাই আমাদের এই কর্মসূচি শুধু এইটাই নয়, আপনারা দেখবেন এই 22 লক্ষ মানুষ একযোগে হুঙ্কার দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দিবে যদি আমাদের বাস্তবায়ন করা না হয়। আমাদেরকে কঠোর থেকে কঠোর হতে দেবেন না, আমরা কঠোর হতে চাই না। ছাত্র শিক্ষক সকল শ্রেণী পেশার জনতাকে জেগে উঠেছে এই সেতুর দাবিতে। আমাদের এই দাবি বাস্তবায়ন করে নেন, আমরা 1 ঘন্টার মধ্যে সকল কিছু স্বাভাবিক করে দেবো ইনশাআল্লাহ। আমরা ক্ষয়ক্ষতির দিকে যাব না, আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবো না। যদি প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপর কোনো হামলা করা হয়, কোনো চক্রান্ত করে যদি আমাদের উপর হামলা করা হয়, তাহলে এই দায়ভার প্রশাসন নেবে, আমরা নেব না, সরকার নেব না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, শান্তিপূর্ণ আন্দোলন করব। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা। একটি কর্মসূচি নিয়ে আজকে তারা মাঠে নেমেছে। তাদের 5টি দাবি নিয়ে ঢাকার শাহবাগে তারা অবস্থান করেছিল গত শুক্রবার। লোকে শাহবাগ অবরোধ করে রেখেছিল, কিন্তু তাদের সেই দাবির মধ্যে একটাই প্রাণের দাবি ছিল, সেটা হচ্ছে ভোলা বরিশাল সেতু। তাদের সেই প্রাণের দাবি মেনে নেওয়া হয়নি। তারা সেখানে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে সেখান থেকে চলে এসেছেন। এরই পরে আজকে 72 ঘন্টা শেষ হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই। তারা আজকে ভোলার যে গ্যাস, ভোলার থেকে যে বিদ্যুৎ সরবরাহ হয়, সকল কিছু তারা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাদের এই বন্ধ করা নিয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সে সকল দায়ভার সকল উপদেষ্টাদের নিতে হবে, কারণ এটা তাদের প্রাণের দাবি। জেনিত মাহমুদ সানি, এন্টার টিভি, ভোলা।